আজকে আর কুমিরের কান্দন দিয়ে ভিডিও বানাইলাম না, বুঝছো? আমি না কানতে কানতে ইউটিউব বাইসা যাইতেছে পানি দিয়া। এখন আমিও যদি তোমাকে লগে পানি পানি অ্যাড করি, তাহলে তো মনে করো যে আরও তোমরা বাইসা যাইবা। আমি চাই না তোমাকে বাসায় দিতে। তো এমনিতে তোমরা বাটপাড়িতে বাইসা যাইতেছো কা, তার মধ্যে যদি আবার আমি ভাষায় দিই, তাহলে আমার কাছে ওইটা ভাল লাগবে না। যার কারণে কান্দাকাটি দিয়ে শুরু করলাম না ভিডিওটা। তবে হ্যাঁ, আজকে আমি কিছু কমেন্ট বলবো, সেই সাথে কিছু কথাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমরা কথা না বলে ভিডিওটাই আগে শুরু করি। আমার আজকে ইচ্ছা করতেছিল না, কোনো ভিডিও দিতে মনেও চাইতেছিল না। চারিদিকে শুধু এত বাটপাড়ি চিটারি আমার ভাল লাগে না, যে কারণে ভাবলাম যে থাকি আজকে ভিডিও দিব না। কিন্তু তারপরে কেন জানি মনে হলো যে আল্লাহ, তোমরা তো অপেক্ষা করবো আমার লেগে, আমার ভিডিওর লেগে। আর এত এত মানুষ এত এত কমেন্ট করছে, এই কমেন্টগুলো যদি আমি একটু সবার সাথে শেয়ারও না করি, তাহলে বিষয়টা কেমন দেখা যায়। ওই সব কিছু বিবেচনা করে আবার আসছি। এমন না যে আমার চ্যানেলের ইনকাম আছে, আমার ভিডিও না দিলে আমার ইনকাম হবে না, এমনটা না। আমার চ্যানেলের কোনো ইনকাম নাই, এটা সবাই জানে। কম বেশি না, সবাই জানে, বেশিরভাগই সবাই জানে, কারণ আমার ইনকামটা নাই। আচ্ছা, আমি ওইটার ইয়েও করি না। আল্লাহ যদি চায় দিবে, আল্লাহ যাবে না দিবে না, ওইটাতে আমার কোনো মন খারাপ না, কিছু না। বাট আমার একটা দায়িত্ববোধের থেকে এত বছর যেহেতু আমি তোমাদের সাথে রয়েছি, তো ওই দায়িত্ববোধের থেকে কিন্তু আমি আসছি আর কি। যাই হোক, তো তোমরা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও ভাই, দয়া করে। আর গিয়ে একটা লাইক দিয়ে দিও। হ্যাঁ, চলো আমরা ভিডিও শুরু করি। তা আমি শুরুতে আপনাদের কইতে চাইতেছি যে গতকালকে কি বলবো, দেখেন ইতিহাসে এমন কোনো সময় হয়েছে, আমার আগে তো আপনারা অনেকজন ইউটিউবে পুরাতন দর্শক আছেন যারা কিনা তানমূলক ভিডিও দেখছেন বা দেখেন। কোনো দিন কি এরকম হয়েছে ইতিহাসে যে তারা তাদের একটা ডিভোর্স হইতেছে বা তাদের একটা হইতেছে, এইটা আপনাদের সামনে প্রেজেন্ট করছে, খুব সহজভাবে ইজিলিভাবে প্রেজেন্ট করছে? করেনি। এখন হঠাৎ করে কেন এত কিছু, সব কিছু আপনাদের সামনে আইসা একেবারে নাকা মুখা করে দিতেছে? যেই জামাইয়ের এত প্রশংসা করছে, যেই জামাই এত ভালো, এই জামাইয়ের মতো জামাই হয় না। আমি আসলে জানি না, বেকার জামাইয়ের মতো বলে জামাই হয় না, এটা তিশা খুব বুক ফুলায় কইছে। অথচ সেই জামাইয়ের সম্পর্কে যখন ইউটিউবের মধ্যে এসে তার মেয়ে কইতেছে, সেই জামাইয়ের পরিবার সম্পর্কে তার মা কইতেছে, তখন সেখানে কি কিছু ঘোলাটে লাগে না? তারপরে আবার বেশি সন্দেহের আবারও দানা বা করে দিল, সন্দেহ কি জানি প্রকোপ করে দিছে বটকা জাম্বুর মা, কালাজোসার মা কালকে ভিডিওতে কইতেছে যে কি এই যে হলুদ মরিচ যে ভাঙ্গায়, এর পানি ছানি সব কিছু আর কি গিয়া পরিষ্কার করবো, 10টা বাজে 10টা পর্যন্ত কাজ করতে হয়। আচ্ছা, এই যে তানুমণ্ডলের যে হাঙ্গা হয়েছে, এই হাঙ্গার এত বছরেও কি এই ধরনের কথাবার্তা বলছে? বলে নাই, কালকে বলছি। প্রত্যেকজন সুপরিকল্পিতভাবে এই নাটকে অংশগ্রহণ করছে। আচ্ছা, এই তানুমণ্ডল, আমার একটা কথা বুঝেন, এই তানুমণ্ডল কোনো যখন যখন তার ভিউসের দরকার পড়ছে তখন ছাড়া অন্য কোনো দিন কারোর নামে কোনো বদনাম করছে? করে নেই। গতকালকে তানুমণ্ডল যেই ভিডিও দিছে, সেই ভিডিওর মধ্যে চোখ টিপা 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 কানতেছে, সামনে তার কালাজোসা বইয়া রয়েছে। হ্যাঁ, এটা যদি অন্য কোনো ফ্যামিলির বউ হইতো, থাপড়ায় গাল ফাটাই দিত। আচ্ছা, ফ্ল্যাটের যে কিস্তি, সেই কিস্তির টাকা সেটা পরিশোধ করতে হবে, যেই কারণে এখন কালাজোসার তো আর যোগ্যতা নেই। কালাজোসা বলে চাকরি করবে, চাকরি করে বললে অরে পালবে। কালাজোসা কি চাকরি করবে? কালাজোসার যোগ্যতা কি যোগ্যতা? একটা কোম্পানির এসআর হবে, একটা কোম্পানির এসআর হইতে গেলেও তার ন্যূনতম হইতেছে গিয়া অনার্স পড়তে হবে। হ্যাঁ, আর গিয়া একটা ডেলিভারি ম্যান হবে, একটা কোম্পানির ডেলিভারি ম্যান হবে, সেইখানেও তার ন্যূনতমভাবে হলেও এইচএসসি পাস হইতে হবে, তাও ভালো রেজাল্ট নিয়ে।
হ্যাঁ, ডেলিভারি ম্যান এমন না যে ওই যে খালি মাল দিয়েছি টাকা খালি দিয়েছি এই দায়িত্ব শেষ। ডেলিভারি ম্যান পরে যায় আবার কালেকশনও করে রাখে, ঠিক আছে, টাকা বাকি থাকে মার্কেটে কালেকশন করে রাখে। নাই যোগ্যতা কোনো কিছুতেই নাই। তো সেখানে কামাই করে খাওয়ানো সেটা পরের হিসাব। আর এখন এই যে ফ্ল্যাটের টাকা দিবে এটা তো আরও দূর কি বাত। তো সব কিছু মিলে এখন আবার তিশার ঘরে হইতেছে গিয়া ফ্রিজ কিনতে হবে, ওয়াশিং মেশিন কিনতে হবে, আরও কী কী জানি কিনতে হবে। এই টাকাগুলোর জোগাড় কিভাবে হবে? এই টাকাগুলোর তো জোগাড় লাগবে, যোগান দেওয়া লাগবে। যে কারণে এই নাটকের মূল যেই গল্প নিয়ে এই যে মানে একটু দীর্ঘ সময় ধরে এই নাটকটা চলবে, মানে তারা চালাইতে চাইতেছে যতদিন পর্যন্ত না কিস্তির টাকা উঠে যায় আর মাহিনুরের জিনিসপত্র কিনা দাম উঠে যায় ততদিন পর্যন্ত স্ক্রিপ্ট চলবে। তা না হলে আজকেও এক ভিডিও দিছে, সেই ভিডিওর মধ্যে কইতেছে ওহার মেয়ে যে ওই যে তানুমণ্ডল যে কইছে যে আমার মা খুব সব কিছু সহজভাবে পাইছে, হ্যাঁ, ওইটা নিয়ে তো আর ভিডিও বানানোর কোনো দরকার নেই। গতকালকে তানুমণ্ডলের ওই কথা শুই না ভিডিও বানাইতে বসে যে মানে কইতেছে যে আমি মানে কোনটা থেকে কোনটায় যাবো আমি আসলে বুঝতে পারতেছি না। এদিকে আমার এতগুলো কমেন্ট জমা হয়েছে, ওদিকে তানুমণ্ডলের মার কীর্তন। আচ্ছা যাই হোক, তো আমি আচ্ছা যেটা হইতেছে কইতাছি যে এই তানুমণ্ডলের মা যে গতকালকে মানে এই নানি যে কালকে আসা আপনাদের সাথে বক্তৃতা দিছে, কোন জায়গায় সুস্পষ্টভাবে করে ক্লিয়ার করছে যে তার মেয়ের এই সমস্যা এই সমাধান বা এই নিয়ে কোনো কথা বলছে? বলে নাই। সে বলতেছিল কি সে তার মেয়েকে বিয়ে দিছে, হ্যাঁ, তার মাথা খাইছে, সে তার মেয়েকে বিয়ে দিছে। আবার যখন বিয়ে দেয় তখনকার গিয়ে কইছে যে আমার শাশুড়ি আর সাকিবের দাদি মিল্লা বিয়ে দিছে, বুঝলেন? এখন আবার কইতাছে হ্যার মাথা খায়, হ্যার মাথা খাইছে হে লেগে বিয়ে দিছে। হ্যার মাইয়া যদি প্রেম প্রীতি করে এর জন্য গিয়ে বিয়ে দিয়ে দিছে। কেন ওনার মেয়ে কি প্রেম প্রীতি করে নাই? প্রেম প্রীতি ছাড়াই ছিল। কোন কোন স্পেশাল মানুষ রেল লাইনের পাশে নিয়ে যায় হ্যারে ফুল দিছিল, চুড়ি দিছিল, মালা দিছিল, টিপ দিছিল? কারা দিছিল? স্পেশাল মানুষ কারা হয়? বয়ফ্রেন্ড ছাড়া। আচ্ছা, তারপরে আবার আসিফের কথা বলছে। দেখেন গ্রামগঞ্জে এমন হয় যে কিছু ঘটলেই কিছু ঘটলেই কিছু রটে বা এরকম সামনে কিছু কথা আছে না, সেটা। এখন সে বাসার মধ্যে আসিফ রাত দিন 24 ঘন্টা থাকতো, 25 ঘন্টাও থাকতো, 26 ঘন্টাও থাকতো। এমনও হয়েছে মধ্যরাতে গিয়া ওই যে আসিফ তানুমণ্ডলের বার্থডে উইশ করছে, বার্থডে গিফট দিছে। ভাই এত ইম্পর্টেন্ট মানুষ বার্থডে উইশ করছে, সেটা নিয়ে বলে কানাকানি হয়েছে। আবার কার লগে বলে কানাকানি হয়েছে, সেটাতেও খারাপ দেখা গেছে। এর জন্য গিয়ে তার মেয়ে যাতে এই সমস্ত কাজে না হয়, লিপ্ত না হয়, এর জন্য সে তড়িঘড়ি করে বিয়ে দিয়ে দিছে। সিরিয়াসলি? সত্যি কথা? আমরা তো অন্য কিছু দেখছিলাম না, বলেন তো, যে তড়িঘড়ি করে বিয়ে দিছে। প্রেম প্রীতি করছে গিয়া মানে 18-19 সালে বিয়ে দিছে মনে হয় 23 কি 24 সালে। তাহলে কত বছর গ্যাপ গেছে? তা এত বছর মানুষের কথা শুনছে? এত মানে যদি এরকম হইতো যে হ্যাঁ আমার মেয়ের আমি বিয়ে দিব, ঠিক আছে, মানুষ কথা কইতেছে, আচ্ছা ঠিক আছে আমি বিয়ে শাদি দিয়ে দিই গা, তাহলে পরপরই বছর খানিকের মধ্যে বিয়ে দিত। সেটা তো দেয় নাই গা। দিছে? দেয় নাই তো। দিছে তো মেলা পরে। তাহলে আবার কিভাবে মানুষের কথা শুনে বিয়ে দিছে? সমস্ত ভাওতাবাজি কথাবার্তা বন্ধ করে দিয়া নানির উচিত হইব যে নানি কোন সময় আসলে নানি হইতেছে গিয়ে ডিপ্রেশনের রোগী, মানে মন ভুললা যায়। নানির উচিত হইব কি ওই যে নোরিয়াম নামের একটা ট্যাবলেট আছে যেটা ব্রেন ঠান্ডা করে, হ্যাঁ, রাতে ঘুম ভালো হয়। নানির উচিত হইব যে নানি জানি নোরিয়াম ট্যাবলেটটা খায়,
খায়া রাত্রে ঘুম ভালো হইলে নানির মাথা ঠিক থাকবো। বয়স হয়েছে তো ঘুম হয় না। ওই যে বয়স্ক মানুষের একটা অভ্যাস হয় যে 2 ঘন্টা মানে 2 ঘন্টা বা 1 ঘন্টা বা 1 ঘন্টার কম সময় ধরেন একটু শুইছে 10 মিনিট 15 মিনিট পর আবার উঠে গেছে, উঠে যাবার কথাবার্তা কয়, ঘুম ভেঙে যায়, ঘুম হয় না। তো নানির উচিত হইব গিয়ে কি নানির এই নরিয়াম ট্যাবলেটটা খাওয়া, মাথা ঠান্ডা করে কুল করে। তো ওই সেই হিসেবে রাতের ঘুমও ভালো হয়। রাতে একটা করে খাইলে মানে রাতে একটা করে খাইয়া ঘুমাইবো। যদি 1 সপ্তাহ খায় তাহলে আমার মনে হয় নানির ঘুমটুম ভালো হলে মাথাটাও ঠিক থাকবো। হ্যাঁ, নানি কোন সময় কী করে নানির সেটা তো হুশ জ্ঞান থাকে না। আজকে কইব গু, কালকে কইব মুত। মাইয়া ঢাকা শহরে অলি গলি সেরাগুলোকে হাতাহাতি কইরা কি কইরা তারপরে বড় হয়েছে। পদ্মার চরে থাকছে, পদ্মার চরের বেড়াগুলোকে হুইছে ঘুমাইছে, তারপরে বড় হয়েছে। বাপির ঘরে থাকছে, বাপির সাথে শুইছে, বাপির সাথে থাকছে, বাপির সাথে খাট গরম করছে। বাপি হইতেছে গিয়ে তার ফার্স্ট হিরো, সেটা বললেও সেই মেয়ে থাকছে। হাতে হাত রেখা কি জানি ওইটার নাম জানি কি, লালবাগ কেল্লায় ঘোরাঘুরি করছে, কাপড়ের মতো সব কিছু করছে। তাহলে সেই মেয়ে প্রেম না করে পারছে কেমন আমি আসলে জানি না। আচ্ছা, মোটর সাইকেল দিয়ে ঘুরছে, এই সেই করছে, কয় যে আর আব্বুর মান সম্মান যাইব ওর জন্য। ওরে আমার আব্বু আলি রে, হ্যাঁ আব্বু 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 ডাকার তোর নানির আব্বু, বুঝছেন না? মাইয়ার আব্বু না, মাইয়ার হইতেছে গিয়া লাং, মাইয়ার হইতেছে গিয়া বয়ফ্রেন্ড। তানু মণ্ডলের শৈশবের বয়ফ্রেন্ডই হইতেছে গিয়া বাপ্পি। তো এখন এই মহিলা গতকালকে আইছে যে তার বিবৃতি দিয়া যে হ্যাঁ আমার মাথা খাইছে, আমার মাথা খাইয়া মেয়েডারে নিছে, মেয়েডারে নিয়ে সর্বনাশ করছে। কি এক্স্যাক্ট কি ধরনের করছে, অকারেন্স করছে, কি ক্ষতি করছে, কি মানে নির্যাতন করছে, সেই জিনিসগুলা ধইরা সে বলে না কেন? সে যেরকম বোন কেন স্বামী হারা নামের একটা ভিডিও বানাইছিল, সেইখানে বলছিল শাশুড়ি জ্বালায়, স্বামী ভালো না, মেয়ে সন্তান হয়েছে দেখা সেই মেয়েকে দেখতে পারে না, ব্লা ব্লা ব্লা, মানে পরিবার ভালো না। এগুলো যখন গিয়ে বড় সড় লিস্ট ধইরা ক্যামেরার সামনে যখন এসে বলছিল, সেইরকমভাবে একটা লিস্ট ধইরা মেয়ের শ্বশুরবাড়ির নামে বলতো, কিছু বলার নাই। তো কিছু বলার আছে? কিছু বলার নাই, কারণ সবাই দেখতেছে যে ওই মেয়ের পায়ের কাছে শাশুড়ি ভাতটা পর্যন্ত আগায় দেয়। কি বলবে? কিছু বলার নাই। এখন একটা ভিডিও বানাইতে হবে, এর জন্য গিয়া হইতেছে গিয়া সে আসছে, আপনাদের সাথে কথা বলতে হবে। আমি যেই কথা কইতেছি সেই কথা কমু না, আমি এই কথা কমু ওই কথা কমু, নিজের বেলায় বিচারক, নিজের প্রতি এই নিজের প্রতি সেই, আমার তো হাবি যাবি 10টা বইলে লাভ নাই। তারপরে বলতেছে যে আমার কাছে যদি ক্ষমতা থাকতো আমি আমার বোনদের সংসার নষ্ট করতাম না। তুমি তোমার ক্ষমতা দিয়েই তোমার বোনদের সংসার নষ্ট করছো। সেখানে তুমি তোমার ক্ষমতা আবার থাকলে তুমি আবার সংসার নষ্ট কেন মানে জোড়া লাগাই দিতা? এটা আবার কেমন কথা? যে নিজেই হইতেছে গিয়ে সংসার ভাঙ্গা দেওয়ার মূল হোতা, সে আবার কি কারো সংসার জোড়া লাগাইতে পারে না। সে তার বোনকে মোবাইল দিছে, তার বোনকে স্বামী মোবাইল দেওয়া অ্যালাউ করে নাই। সেখানে সে তার বোনকে কান পড়া বিষ পড়া দিয়ে তারপরে গিয়া মোবাইল দিছে। আবার কইতাছে যে এই যে মানুষ বড় বড় অন্যায় করলে পরেও মাপ হয়, কিন্তু ওইটা হইল না। মানে সাবিনা পরকীয়া করছে, পরকীয়া এটা কিন্তু ওনার কাছে বড় অপরাধ না, বুঝছেন? ওনার কাছে বড় অপরাধ হইতেছে গিয়ে ধর্মার খাই, এটা হইতেছে গিয়ে বড় অপরাধ। পরকীয়া কিন্তু ওনার কাছে বড় অপরাধ না, আপনাদের নানির কাছে বড় অপরাধ না। এটা আসলে কোনো ভালো পুরুষ, মেরুদণ্ডওয়ালা পুরুষ, কোনো সভ্য সমাজের সভ্য পুরুষের কাছে এটা এলাওযোগ্য না যে আমার বউ মানুষের কাছে যাবে, পরপুরুষের কাছে শুবে, সেই সাথে গিয়া চুরির মতো দুর্ঘটনা ঘটাবে। এটা কোনো পুরুষই চায় না, চাবেও না। হ্যাঁ, চাইতে পারে কারা জানেন?
ওই যে বাপ্পির মতো কুকুর যারা, তারা চাইতে পারে। এছাড়া আমাদের সমাজের, ভালো সমাজের মানুষেরা জীবনে কোনো দিন এই যে বউ পরকীয়া প্রেমিকের সাথে ভাইগা যাক, ঘুরুক ফিরুক, হ্যাঁ, এটা জীবনেও চাবে না। গেল এক। তারপরে মিমের কথা, মিমের সাথে যখন এরকম হয়েছে, সে বলে কিছুই জানে না, অথচ সে সব কিছুই জানে, সে সব কিছুই জানে, সব কিছুই বুঝে, তারপরে সে চুপ করেছিল। হ্যাঁ, তো বাপ্পিরে গালাগালি করছে, সেই গালাগালির প্রতিশোধ নেওয়ার জন্য সংসারই ভাঙ্গা দিছে। এখন সে যদি বোন হয়ে বলতো যে এই গালাগালি করছে, ঠিক আছে, তোর বাসায় আমরা যাবো না, তুই আমাদের বাসায় যত আসিস বা এটা সেটা, সংসার ভাঙ্গার দরকার নেই। পাইছে সুতা, মানে কয় না, পাইছে একটা সুতা, লাঙ্গে দিছে গুতা, সুতাও পাইছে, তিসাও দিছে গুতা, যে হ্যাঁ ওখানটা সংসার করা লাগবে না, আয়া পর, তোরে ভালো জায়গায় বিয়ে দেব। আর যেখানে নাগর বয়ফ্রেন্ড সব কিছু রেডি রয়েছে, সেখানে মানুষ কিসের জন্য থাকবে? সানি সংসারে যখন ছিল তখনও গিয়ে সে ওই বাবু যাওয়া আসা করতো। তিশা নিজের মুখে কইছে যে 5 বছর আগে থেকে সানি বাবুর সাথে এর সাথে বিয়ে সাথে এটা হওয়ার কথা ছিল, অথচ আবদিয়ার মানে আবদিয়ার সাথে যখন করছে, মানে সব কিছু মিলে 3 বছর বা 4 বছর এরকম সংসার জীবনের ছিল, সময় ছিল। তো সেই সময়টা হিসাব করলে তো ওই যে 5 বছরের মধ্যেই পড়ে, যখন বিয়ে শাদী হয়, মেকআপ বুতিরির যখন বাবুর সাথে বিয়ে হয়, তখন তো 5 বছরের মধ্যেই পড়ছিল। তো সেই হিসাবে ঠিকই আছে যে তখন থেকেই তাদের মধ্যে সম্পর্ক ছিল, সানি সেটা দেখতে পারছে, এবং সানির বন্ধু সেটা আবার বলছে যে হ্যাঁ ওর সাথে যে কোনো কিছু একটা আছে, সেটা সানি জানতো, ধরতে পারছিল, হাজার হইলেও তো স্বামী, ধরতে পারছিল। তো সব কিছু মিলে সব কিছু নষ্ট করার মূল হইতেছে গিয়ে এই যে নানি ডাইনি। তাহলে সে সেখানে আবার রক্ষা কবচ, ওই যে কয় না যে রক্ষক যখন ভক্ষক হয়ে যায় তখন আর কিছু করার থাকে না। তো সে নিজেই হইতেছে ভক্ষক, সে রক্ষক হইব কোন সময়? সব কিছু মিলে। তো এখন মূল কাহিনী হইতেছে, এখন যে তানজিলার যে কাহিনী, সেটা হইতেছে গিয়া তানজিলা, যে দেখেন আমি সরাসরি কথা কইতে পছন্দ করি, ঘুরপাকের আমার কাছে কোনো ধারি নামি, বা আমার কাছে এদের খাওয়াও নাই। এখন তানু মণ্ডল যেহেতু ঢাকায় আসবে, ঢাকায় সেটেল হবে, তানু মণ্ডলের সংসার মনে করেন ওই যে সানির সংসার যেরকম করে ভাঙছে না, সেরকম করে ভাঙতে যাবে, সাকিবের লাথি মেরে দিয়ে দিবে, সাকিব হয়ে যাবে সিঙ্গেল ফাদার, হ্যাঁ, তানু মণ্ডল হয়ে যাবে সিঙ্গেল মাদার, এরকম হয়ে যাবে। কিন্তু এরপরে কোন কাইল্লা জোসারে ধরে লয়ে আসে, সেটা ওরাই ভালো জানে, কারণ ওরা জানে কই থেকে কি ম্যানেজ করে ফেলায়, 2 দিন মানে 2-4-5 দিনের মধ্যে কীভাবে জানি ম্যানেজ করে ফেলায়। তো যাই হোক, এই হইতেছে কি অগো ইতিহাস। আসিফের কীভাবে আশা করে যে আসিফের সাথে বিয়ে হবে আর আসিফের মা সেটা মাইনে নিবে? আসিফ তো আসিফের মা তো জীবনে মাইনে নেবে না, লাগলে আসিফের মা ত্যায্য করে দিবে, তারপরেও তো আসিফরে দিয়ে ওই তানুমণ্ডলের ঘরে উঠাইতো না। আশা করে রাখছে যে আসিফের মা ঘরে উঠাবে। মামাতো খালা ফুপাতো ভাই বোন, ফুপাতো ভাই বোন কেমন হয়েছে? বাপির রক্তেরও না, বাপির জন্মেরও না। তো সেইখানে গিয়ে আবার মামাতো ফুপাতো ভাই বোন হয় কেমনি? যাই হোক, মানে গাছে চাইছিল যে আসিফের কাছে গছাই দিতে, যখন পারে নাই তখন কাজে ওই যে কালা জোসারে ধরছি, বুঝছেন? কালা জোসারে ধৈরাই না, এরপরে গ্যাস গলায় ঝুলাই দিছে। আর সেইখানে নিজেরা রাতারাতি যায় এক থাল করে গিল্লাইছে, তারপরে গিয়া ওই যে বিয়ের কথাবার্তা কই আইছে। আগে নিজেরা ঠিক করছে, এরপরে গিয়া নাজমা বেগমের দোষ দেয় যে নাজমা বেগম আর হেরা বলে বান্ধবী, সাকিবের দাদি আর নাজমা বেগম বলে বান্ধবী। হাই আল্লাহ, নাজমা বেগম যেই স্ট্যান্ডার্ডভাবে চলাফেরা করে বা যেরকম নিজের মানে দাবি করে, সেইখানে গিয়া মানে কি বলবো, ওই রেল লাইনের বস্তির ফকিরনির সাথে নাজমা বেগম যাবে আত্মীয়তা করতে, এটা মানে অকল্পনীয় একটা কথা তিশা কইছে। যাই হোক, তো এক মুখে কয় কথা কয়, এটা তিশা মানে নানি সেটা বুঝে না। তো নানির এর জন্য সাজেস্ট করলাম যে নানি জানি নরিয়াম ওষুধটা খাইলে পরে নানির ঘুমটুম ভালো হবে, মাথাও ভালো হবে, নানি যাতে রিল্যাক্স ফিল করে।
এখন আসেন নানির যে সমস্ত নাটক সিনেমার ড্রামা, এই নাটক সিনেমার ড্রামা হইতেছে গিয়ে ওই যে নানির ঘরের ফ্রিজ ট্রিজ কিনবে এটার জন্যে। হ্যাঁ, আবার তার ইউটিউবের মধ্যে কিছু কাহিনী আছে, যে কাহিনীগুলা হইতেছে গিয়া যে নানির যে চ্যানেলের ভিউজটা পড়ে গেছে গা। এই ভিউজ পড়ে যাওয়ার কারণে যেটা হয়েছে, নানি আর নানির মাইয়া হয়েছে গিয়ে কুকুর পাগল হয়ে গেছে গা, বুঝছেন? এই কুকুর পাগল হয়ে যাওয়ার কারণে গিয়ে নানি এখন মানে ঘেউঘেওয়ানি শুরু করে দিছে। সেমভাবে দেখেন আজকেও আবার ভিডিও দিছে, সেই ভিডিওর মধ্যে কইতাছে যে সাকিবের মানে কালাজোসার মা নাকি ফোন দিয়ে কান্নাকাটি করছে, কান্নাকাটি করে কইছে যে আমি তো আপনার মেয়ের কষ্ট দিই নাই, সিচুয়েশনে পড়ে বা অবস্থায় পড়ে এরকম হয়েছে। হ্যাঁ, মানে ওই যে কিস্তির টাকা টুকা দেয়, ওই কালাজোসার মা কালকে ভিডিওর মধ্যে কইতাছে আল্লাহর কাছে বিচার দিবে। তারপরে গিয়ে ওই ভিডিওর মধ্যে আবার তার মনে কইতাছে আমার শাশুড়ির মাথা গেছে গা, কিস্তি আলাগো চিন্তা আমার শাশুড়ির মাথা গেছে গা। চিন্তা করেন এই ধরনের ভিডিও, এই ধরনের কথাবার্তা কবে এরা ভিডিওর মধ্যে পাবলিক করছে? পাবলিক কি করছে? করে নাই। এখন কেন করতেছে? কারণ ওই যে ডলার 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 ডলার, তো সবাই মিলে একটা নাটক করতেছে। তা আমি খালি একটা জিনিস চিন্তা করি যে এদের আসলে মান সম্মান কোথায় গিয়ে ঠেকলে, বা আদতে এদের কোনো মান সম্মান আছে কি না, যে এরা মানে টাকার অভাবে এরকমভাবে নাটক করতেছে বা নাটক করে যাইতে পারতেছে। তো আমার এখানে কমেন্ট আসছে অনেকগুলা, দাঁড়ান আমি আপনাদের সাথে কিছু কমেন্ট পড়ে শোনাই, না শোনালে আপনাদের হবেও না। আপনারা মানে এরা আসলে মানে আচ্ছা যাই হোক, চলেন আমরা একটা কমেন্ট পড়ি। কমেন্টটা আলহামদুলিল্লাহ একটা পেজ থেকে মানে আইডি থেকে করা হয়েছে। সেখানে আপু বা যাই হোক ভাইয়া বা যাই হোক উনি লিখছেন যে তানু অনেক চালাক, এক ডিলে কয়েকটি পাখি মারছে, তার টার্গেট নিচে দেওয়া হলো। প্রথমত, জুন জুলাই মাসের ইউটিউবের রিচ কম থাকে, তাই রিচ বাড়ানো। 2, তিশার শাশুড়ি অত্যাচার বিষয় যখন সামনে এসেছে তখন বিষয়টি ধামাচাপা দেওয়া। 3, করিম ব্যাপারীর চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে 3 বোনের অবহেলাকে ধামাচাপা দেয়া। 4, তিশার ভিউ বাড়ানো। 5, নিজের হেয়ার অয়েল ক্রিম বিক্রি বাড়ানোর জন্য সিম্প্যাথি গেইন করা। 6, তানু তার মাকে ও কালাজোসার পরিবারকে সব বিষয় থেকে ক্লিয়ারেন্স দিয়ে রেখেছে যে ও কিছু ধামাকা ভিডিও নিয়ে আসবে, তাতে করে সব অপকর্ম চাপা পড়ে যাবে। হ্যাঁ গো, না গো, যদি নাটক হয় তবে এগুলোও নাটক, এতে কোনো সন্দেহ নেই। গতকালের ভিডিও দেখে প্রথমে কেউ আঁচ করতে পারেনি, কিন্তু আজকের ভিডিও দেখে বোঝাই গেছে সব স্ক্রিপ্টেড। না আপু না, আমি কিন্তু ঠিকই বুঝে গেছিলাম। হ্যাঁ, আমি কিন্তু বলছিও, যদিও আমি গতকালকের ভিডিও সাথে সাথে আপলোড দিতে পারি নাই, আমি কিন্তু পরের দিন ভিডিও আপলোড করছি এবং কিন্তু আমি বলেও দিছি। তারপর আপু লিখছে আবার, রোস্টারদের চোখে ধুলো দিয়ে তাদের বাইদানি পরিবার সকল অপকর্ম ঢাকার অপচেষ্টা এবং সাথে প্রচুর টাকা কামাই করা। এই হলো তানুর নাটক। যে মেয়ে এত কষ্ট পাচ্ছে আর কাঁদছে, তার মা তিশা বলছে আপনারা আমার মেয়ের মনের কথা শুনেন। কিন্তু মা হিসেবে তিশা আজ অনেক হ্যাপি, কারণ তানু তার মায়ের যোগ্যতাকেও ছাড়িয়ে গেছে একজন সফল ইউটিউবার হিসেবে। খুকির বিষয়টা ধামাচাপা দিয়ে দিল। মিম সাবিনা তিশা বাবা মাকে কতটা অসহায় করে ফেলে রেখেছে সেটা ধামাচাপা দিয়ে দিল কান্নাকাটি করে। এই পরিবারের সবাইকে রোস্টিং করে, তাই এটা ওদের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। ধন্যবাদ আপুরে। আপুর যে পয়েন্টগুলো বলছে সেগুলো সত্য, আর আমি এটা আগেই ধরতে পারছি। কারণ তানু মণ্ডল এমন একটা জিনিস, এরা সুকৌশলে অনেক কিছু করে। যেমন তিশার যখন হোগা নাচানো, মানে ওই যে
ভিকটিম ফাদারের চ্যানেল থেকে যখন হোগা নাচানো ডান্সটা ভাইরাল হয়েছিল, তখন ওই ডান্সটা ধামাচাপা দেওয়ার জন্য তানু মণ্ডল ওই যে হলুদের সময় ছাদে বসে যখন হলুদের অনুষ্ঠান করছে, তখন কিন্তু কান্দাকাটি করছিল, মনে আছে? একেবারে ভ্যা মরণ্যা কান্দন কাঁদছিল, মনে আছে? ঠিক তেমনভাবে এই যে এইবারও এত কিছু হয়েছে, এই জিনিসগুলো ধামাচাপা দেওয়ার জন্য সব কিছু মিলেয়া এই নাটক করছে। এই তানু মণ্ডলের মানে কয়েকটা কমেন্ট নাকি একটা আপু দেখছে, আপু কইতাছে যে তানু মণ্ডলের কমেন্টে দেশের শীর্ষ বলদদের মিলন মেলা চলছে। এই ব্যাটারি তানু মণ্ডলের মিথ্যাচার দেখে কেটে নাকের সর্দি দিয়ে মাখামাখি করতেছে। এই মা বেটিকে কেউ কি একটা উচিত শিক্ষা দিতে পারে না? আসলে ওই যে কয় না যে ফেরাউনরে যেরকম মানুষ কোনো শিক্ষা দিতে পারে না, ফেরাউনরে আল্লাহ শুটকি বানায় রাখছিল নীল নদের মধ্যে ডুবায়া, এদের অবস্থাও এরকমই হবে, কিছু করার নাই। আজকে তানু মণ্ডলের নিয়ে আবার একটা বিবৃতি দিছে। ওদিকে কইতেছে কয় যে এখন আমি কোনো জায়গা দিয়ে যাইতে পারতাছি না, কোনো জায়গায় আমি করতে পারতাছি না, ওদিকে মেয়ে, ওদিকে যার সাথে আত্মীয়তা পাতাইছি সে। হ্যাঁ, শুনেন, তারা যদি কোনো কিছু করতো, সাকিবে মানে কালা জোসার পরিবার যদি তেমন কোনো কিছু করতো, যদি কালা জোসার পরিবারের কোনো দোষ পাইতো, তাহলে তিশা নানির মতো মহিলা মানে থাইমা থাকতো না, এটা 100তে 100 শিওর থাকেন। ওই যে খুকি যেরকম মুখ খোলা শুরু করছিল দেখে বাপ্পিরে দেও হুমকি দেওয়াইছিল, স্কুলের কয়ে দিব, এই কয়ে দিব, সেই কয়ে দিব। যদি সাকিবে মানে কালাজোসার মা যদি কোনো ওর সাথে অন্যায় করে থাকতো বা সেরকমভাবে কোনো অত্যাচার করে থাকতো, তাহলে সেই ক্ষেত্রে তিশা মুখ বন্ধ কইরা রাখার মতো পাত্রী না। আর বাপ্পি এত কুলাঙ্গার, এত মনে করেন হাফ লেডিস খালি টাকা দিলে মানে একটু গিফট দিলে হাতে তালি দিবে, বুঝতে পারছেন? তো সেইখানে বাপ্পিও থাইমা থাকতো না, দৌড়ায় যেত, গামছা গলায় বাইন্দা হলেও গিয়ে দৌড়ায় যেত। হ্যাঁ, এখন সে এমনভাবে নর্মালি কথা কইতাছে যে মানে এটা কোনো ব্যাপারই না। একটা নিজের মেয়ের সাথে এরকম অন্যায় অত্যাচার হয়েছে বা এরকম কিছু হয়েছে, সেখানে গার্ডিয়ান হিসাবে হ্যাঁ আরও 5-10 জন মানুষ মিলা এটা নিয়ে সংশোধন করার জন্য বসবো না কেন ভাই? মেয়ে তো আর ভাইসা আসে নাই। হ্যাঁ, তানু মণ্ডলদের মতো মেয়েরা ভাইসা আসছে, এছাড়া গিয়ে মনে করেন যে আমাদের মতো বা আপনাদের মতো যারা মানে মেয়েরা আছি, আমরা তো আর ভাইসা আসিনি। আমাদের ফ্যামিলিতে বা আমাদের সংসারে যদি কোনো সমস্যা হয়, হ্যাঁ, গার্ডিয়ানরা বসে একটা মিউচুয়াল করবে যে কী সমস্যা হয়েছে, এই সেই শান্তেন। এখন কিছু হইলে না যে তিশা বলবে বা তিশা করবে, কিছু তো হয়ই নাই, সেরকম কোনো কিছু হয়ই নাই। তো সেইখানে কী আর করবে, কী আর বলবে? হ্যাঁ, আমার মেয়ের থেকে তো আমার ওই বাড়ির আত্মীয়তা বড় না, বড়। তো সেইখানে কইতেছে কয় শিন ও দাদির সাথে ভালো সম্পর্ক, শিন আমাদের থেকে ও দাদির ভালো চিনবে না? ছোটোবেলা থেকে বাচ্চারা যার আদর পায়ে বড় হবে, ছোটোবেলা থেকে বাচ্চারা যারে দেখে বড় হবে, তার প্রতি বাচ্চাদের একটা দুর্বলতা কাজ করবে, তার প্রতি মানে ভালোবাসা কাজ করবে, তারই মা হিসেবে চিনবে। এখন এই যে কালা জোসার মারে এই যে কালুয়া চিনে মা হিসেবে, কালুয়া কিন্তু দাদি হিসেবে চিনে না, যে দাদি হিসেবে চিনে হাগা মোতা তেনা খেতার দোয়া থেকে সব কিছু ওই সম্পর্কে মানে মা হিসেবে জানে। আর এই মহিলা করছো সেরকমভাবে, তাহলে তুই 10টা দিয়ে ঠেকাবি কেমনি? রাইন্দা বেড়া তোর মাইয়ার পায়ের কাছে দেয়, তোর মাইয়ার যে জামাইয়ের সাথে খাটে ঘুমায় সেই কাপড়ও ধুয়ে দেয়, বিছনার চাদর ধুয়ে দেয়, এভরিথিং কাজ করে, রাতের 10টা-11টা পর্যন্ত তোর মায়ের পুটকির পিছনে খাটতে থাকে। তাহলে সেইখানে তুই কবি কি? সেখানে তো অন্যায় কিছু নাই, আরও 10 জন মানুষ দেখলে জুতার বাড়ি দিবে। যখন পরিবার থেকে বলা হবে যে এই করছে, হ্যাঁ এই মেয়ে কিছু করে না, এই মেয়ে হ্যান করে না, ত্যান করে না, কোনো কাজবাজ কোনো কিছু করে না, তো সেইখানে গিয়া উল্টা জুতার বাড়ি তিশার বাপ্পি খাইয়ে আসবে।
কিছু হইলে না কিছু মানে করবে, কিছু হয়নি এর জন্য কিছু করতেছে না। আর এটা সমস্ত কিছু নাটক। আর তিশার মানে যে গলার যে ভাঁজ মোজ বা তিশার যে চামড়া চুমড়ার যে অবস্থা, এটা দেখলে ছোট বাচ্চারা ভয়ই পাবে। আর এই কালা জোসার পোলা কালুয়া, এটা তো আরও হুদাকামি চিল্লায়, পাড়ার মতো চিল্লায়। তো এটা তো পাইবে আরও ভয়, যে কারণে গিয়ে যায় না। আর মুখের যে মানে ভঙ্গি সঙ্গি করে তিশা, সেখানে একটা সাধারণ বাচ্চারা ভয় না পায়া হবে না। শোনেন, আমরা বলি, আমরা যেরকম বলি না, বাচ্চারা না খায় বলি না যে খাও খাও, নাহলে কিন্তু ভাও আসবে, নাহলে এটা আসবে সেটা আসবে, ভয় দেখাই না। বা না লিখতে চাইলে বলি না যে এই ওই যে হেড ম্যাডাম আছে বা এটা আছে, ম্যাডামটা বলে দিব, এই করবো, মানে এগুলো দেখলে বাচ্চারা যেমন একটু ভয় পায়। তো তিশারে তো হেড ম্যাডামদের সাথে তুলনা করা যায় না। তো সেরকম ধরেন যে কুত্তা বিলাই, যদি হিংস্র কুত্তা বিলাই থাকে না, ওর সাথে আসলে তুলনা করা যায়। তো বাচ্চাদেরকে তো ওগুলো দেখাইলেই তো মনে করেন যে ভয় পায়। এখন তিশার মুখের কাটিং শাটিং হয়েছে সেরকম, আর পোলাপান দেখলে ভয় পায়, চিল্লায় ওঠে। ওইটা হোক ইয়ার বাদাইমা শাহিনের মাইয়া, হোক কালাজোসার পোলা, যেই হোক না কেন, ওরে আমরা বড় মানুষ, আমরা দেখলে ভয় পাই। কারণ ওর যেই বাইরে পায়, আপনারা তো আসল ছবি তো ওর দেখেনই নাই যে আসল ছবি কীরকম। আসল ছবি যদি দেখতেন তাহলে তো কইতেন যে হ্যাঁ হ্যাঁ, যে ও দেখতে কেমন। ওর এই যে মিল্কটা ফ্যাক্টরি আছে না, ওইটা পেট পর্যন্ত নেমে গেছে। ওর যে গলার যে অবস্থা, চামড়া ঝইরা গেছে, থুতনির যে মাংস, এটা মনে করেন যে পর্যন্ত আছে, গলার যে হাড়টা আছে না একটু পর্যন্ত আইছে। ও কিন্তু খালি খালি হিজাব পরে না, ওর হিজাব পরার পিছনে কারণ আছে। আবার কালকে না জানি আজকেই কইতেছে যে কালকেই কইছে যে আপনারা কন যে আমি ছোট হিজাব পরলে ভাল লাগে না, হ্যাঁ গরম তো এই সেই। আসলে কমুক কি, মানে আমার একটা হইলেও কাউন্টার ওর দিতে হইব। হ্যাঁ, হিজাব যেমনই পড়ুক, নিজের ওইটা যাতে কাভার হয়ে যায়, এর জন্য গিয়ে সে হিজাব পরে থাকি। তো যাই হোক, পরবর্তীতে দেখি আবার কোনো ভিডিও দিতে পারি কিনা। আমার আজকে ইচ্ছা করতেছিল না, তারপর ওই যে বললাম যে ভিডিও দিতে হবে, যেই কারণে ভিডিওটা দিছি। তো আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আর কিন্তু লাইক অবশ্যই দিয়ে দিবেন। হ্যাঁ, আর শুনেন একটা বলি, এদের নাটক সারা জীবন, এদের মিথ্যা বইলেই খাইয়া যাইতে হবে, এদের মিথ্যা বইলাই চইলা যাইতে হবে, চইলা ফিরা খাইতে হবে। এদের কিন্তু আর কোনো নাই যে আমাদের মিথ্যা ছাড়া আমরা চলতে পারবো না, মিথ্যা ছাড়া জীবনে চলতে পারবো না, ওকে পয়দাটাই মিথ্যার। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, টাটা।